হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর কোষে দেখি 10.1 অঙ্ক শেখাবো। আজ 8 দাগ থেকে অঙ্ক শেখাবো। এর আগের অঙ্কগুলো আমার আগের ভিডিওতে দেওয়া হয়েছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আমরা সরাসরি অঙ্কে চলে যাবে। 8 দাগের অঙ্কে কি বলেছে দেখো। 8-এর বলা হয়েছে একটি সংস্থা জাহাজ থেকে 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে। সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে। 3 দিন পরে দেখা গেল কাজটির 1/4 অংশ সম্পূর্ণ হয়েছে। আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে আমাদের একটা কাজের বরাদ্দ নেওয়া হয়েছে, বরাত পেয়েছে একটি জাহাজ সংস্থা, সেটা 10 দিন, সময় হলো 10 দিন দেওয়া হয়েছে। 280 জন লোক নিয়োগ হয়েছে। 3 দিন পরে কাজ শেষ হয়েছে 1/4 অংশ। তাহলে সময় মতো কাজটি করতে গেলে আর কতজন লোক নিয়োগ করতে হবে সেটা আমরা বের করব। তাহলে আমরা শুরুতেই লিখি, সমস্যাটা লিখে নিই। এটা 8-এর অঙ্ক। সমস্যাটি হলো, প্রথমে আমরা দেখি সময়, কাজের পরিমাণ আর লোক সংখ্যা। আমরা এর আগে বলা হয়েছে যে যে যার উপর প্রশ্ন করা হবে, মানে যার মান বের করা হবে, সেটা আমরা সব সময় সমস্যায় ডান দিকে রাখবো। তাহলে এখানে লোক সংখ্যা, কতজন লোক নিয়োগ করতে হবে, মানে লোক সংখ্যা বের করতে বলেছে। তাহলে লোক সংখ্যা আমরা ডান দিকে নিয়ে নেব। এটার একক হবে জন। লোক সংখ্যা, কাজের পরিমাণ, এটা অংশে আছে, অংশ। আর এখানে হবে সময়, সময় আছে দিনে। তাহলে আমরা দেখো 3 দিন কাজ হয়েছে, 3 দিন কাজ হয়েছে 1/4 অংশ। 3 দিন কাজে 1/4 অংশ হয়েছে, তাহলে সময় লিখবো 3 দিন, কাজ হয়েছে 1/4, আর লোক সংখ্যা হলো 280। তার 280 জন লোক 3 দিন কাজ করেছে 1/4 অংশ। 3 দিনে কাজ করেছে 1/4 অংশ। তাহলে এবার আমাদের সময় নির্দিষ্ট ছিল 10 দিন। তাহলে সময় আমাদের কত হবে, বাকি কত দিন থাকবে? 10 বিয়োগ 3, 7 দিন। 7 দিন সময় বাকি থাকবে। এই 7 দিনে বাকি কাজ করতে হবে। তাহলে বাকি কাজ কত হবে? আমাদের মোট কাজ 1 অংশ, তাহলে তার থেকে 1/4 অংশ হয়ে গেছে। বাকি থাকবে, বিয়োগ করলে 3/4 অংশ পাবো। 3/4 অংশ কাজ বাকি থাকবে। এবার লোক সংখ্যা কতজন নিয়োগ করতে হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা যদি কাজের পরিমাণকে স্থির রেখে সময় আর লোক সংখ্যার মধ্যে সম্পর্ক বের করি, তাহলে কি হবে দেখো। সময় বাড়লে আমাদের লোক সংখ্যা কমবে, আর সময় কমলে লোক সংখ্যা বাড়বে। তার মানে সম্পর্কটি ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে আমরা লিখব কাজের পরিমাণকে স্থির রেখে সময় বাড়ালে লোক সংখ্যা কমবে, এবং সময় কমালে লোক সংখ্যা বাড়বে। অর্থাৎ সম্পর্কটি ব্যস্ত সম্পর্ক।
আবার কাজের সময়কে স্থির রেখে কাজের পরিমাণ ও লোক সংখ্যার মধ্যে সম্পর্ক বের করব। সময়কে স্থির রেখে কাজের পরিমাণ বাড়ালে লোক সংখ্যা বাড়বে, এবং কাজের পরিমাণ কমালে লোক সংখ্যা কমবে। অর্থাৎ এটি সমানুপাত সরল সম্পর্কে আছে। তাহলে অতএব নির্ণীয় লোক সংখ্যা আছে 280 গুণ, আমি তোমাদেরকে আগে একটু সহজ নিয়ম শিখিয়ে দিয়েছিলাম যে সম্পর্ক যদি ব্যস্ত হয় তাহলে উপরের সংখ্যা যেটা আছে, ধরো সময়ের সাথে লোক সংখ্যার সম্পর্ক ব্যস্ত সম্পর্ক, তাই সময়টা 3/7 হয়ে যাবে। মানে উপরের সংখ্যাটা উপরে লব হবে আর নিচের সংখ্যাটা হর হয়ে যাবে। গুণ, সময় যদি সরল সম্পর্কে থাকে তাহলে নিচের সংখ্যাটা উপরে যাবে আর উপরের সংখ্যাটা নিচে আসবে। তাহলে নিচে আছে 3/4 আর উপরে 1/4 এত জন। তাহলে দেখো 280 গুণ 3/7 গুণ, এটা ভাগ আছে, ভাগ আকারে আছে, আমরা গুণ করে উল্টে দেবো। 3/4 গুণ, আমরা জানি এই নিচের ভগ্নাংশটা উল্টে যায় সবসময় গুণ করলে। এবার 4 কেটে যাবে, 4×7 28 শূন্য। তাহলে এখানে আসবে হলো 3×3 9, 4×9 36, 360 জন। তাহলে কাজটি সম্পূর্ণ করতে আমাদের 360 জন লাগবে। কিন্তু এখানে প্রশ্ন করেছে আর কতজন লোক নিয়োগ করতে হবে। আমাদের আগে লোক সংখ্যা ছিল 280 জন, তাহলে অতিরিক্ত লোক সংখ্যা নিয়োগ করতে হবে। অতএব লোক নিয়োগ করতে হবে সমান 360 বিয়োগ 280 জন সমান 80 জন। তাহলে আমাদের উত্তর বের হলো 80 জন। এবার 9 দাগের অঙ্ক। 9 দাগে বলা হয়েছে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2/1/4 গুণ। তার মানে হস্তচালিত তাঁতের থেকে যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা হবে 2/1/4 গুণ। এবার 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে আমাদের হস্তচালিত তাঁতের তাঁত
আর 1080 মিটার কাপড় তৈরি করতে কতদিন সময় নেয় সেটা বলা আছে। আর বলেছে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় তৈরি করতে 15 দিনে, তাহলে যন্ত্রচালিত তাদের কত সময় লাগবে। আমরা প্রথমে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিন তৈরি করতে কতগুলো হস্তচালিত তাঁত লাগবে সেটা বের করব। তাহলে সমস্যাটি হলো তাহলে সময় প্রথমে দেব, সময় কাপড়ের দৈর্ঘ্য আচ্ছা সময় আছে দিনে, কাপড়ের দৈর্ঘ্য আছে মিটারে, হস্তচালিত তাঁত তাঁত এটা আছে কি। তাহলে সময় কত, 12টি হস্তচালিত তাঁত, 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার কাপড়, 1080 মিটার কাপড় তৈরি করেছে 18 দিনে। তাহলে 2700 মিটার কাপড়, 2700 15 দিনে তৈরি করতে কতগুলো হস্তচালিত তাঁত লাগবে। তাহলে এবার প্রথমে আমরা কাপড়ের দৈর্ঘ্যকে স্থির রেখে সময় আর হস্তচালিত তাঁতের মধ্যে সম্পর্ক বের করব। তাহলে কাপড়ের দৈর্ঘ্য স্থির রেখে সময় বাড়ালে হস্তচালিত তাঁত কম লাগবে, এবং সময় কমালে তাঁত বেশি লাগবে। অর্থাৎ এটি ব্যস্ত সম্পর্কে আছে। আবার সময়কে যদি স্থির রাখি, সময়কে স্থির রেখে কাপড়ের পরিমাণ বাড়ালে, কাপড়ের দৈর্ঘ্য বাড়ালে হস্তচালিত তাঁত বেশি লাগবে, এবং কাপড়ের দৈর্ঘ্য কমালে তাঁত কম লাগবে। অর্থাৎ এটি সরল সম্পর্কে আছে। অতএব হস্তচালিত তাঁতের পরিমাণ তাঁত লাগবে 12 গুণ সময়ের সাথে হস্তচালিত তাঁতের সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক 18/15
কাপড়ের দৈর্ঘ্যের সঙ্গে তাঁতের সম্পর্ক সরল সম্পর্ক। 2700/1080 টি সমান 9×108, 9×2=18, 15, তাহলে 3 দিয়ে যাবে 15, 3×9 = 90, 5 দিয়ে যাবে 5×8 = 40, তাহলে 18×2 18×2 = 36টি। এবার দেখো এখানে বলা হয়েছে যে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা 2 × 1 = 4 গুণ। তাহলে এই 36টি হস্তচালিত তাঁত সমান কটি যন্ত্রচালিত তাঁত হবে, তাই সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে অতএব যন্ত্রচালিত তাঁত লাগবে যেহেতু এখানে বলেছে যে হস্তচালিত তাঁতের ক্ষমতা 2 × 1 = 4 গুণ হলো যন্ত্রচালিত তাঁত, তাহলে 36 × 2 × 1 = 4, 2 × 1 = 4, 9×4। আচ্ছা, এটাকে ভাগ করতে হবে, 36/9×4 এতটি। 36 গুণ, এটা উল্টে যাবে, 16টি। তাহলে উত্তর হবে যন্ত্রচালিত তাঁত লাগবে 16টি। নির্ণেয় উত্তর যন্ত্রচালিত লাগবে 16টি। এবার 10 দাগের অঙ্ক করব। 10 দাগে বলা হয়েছে 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করেন। তো সমিতি একটি ট্রাক্টর কেনায় দেখা যায় অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতা সমান তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। মানে আমাদের 25 জন কৃষক লাগবে 2400 বিঘা জমি তৈরি করতে, জমি চাষ করতে 36 দিন সময় লাগবে। তাহলে এই কৃষকের বদলে যদি আমরা ট্রাক্টর দিয়ে কাজটা করি, তাহলে সে ট্রাক্টর কতদিনে মানে কতজন কৃষকের চাষ করার ক্ষমতা সমান হবে সেটা বের করতে হবে। তাহলে শুরুতে আমরা সমস্যা লিখি। প্রথমে যেহেতু কৃষকের চাষ করা, কতজন কৃষক বের করতে হবে। জমির পরিমাণ, সময়। তাহলে 25 জন কৃষক 2400 বিঘা জমি চাষ করে 36 দিনে। তাহলে 25 জন কৃষক 36 দিনে 2400 বিঘা জমি তৈরি করে, জমি চাষ করে। তাহলে এর অর্ধেক মানে 1200,
জমির 2400 বিঘা জমির অর্ধেক হবে 1200 বিঘা। আর সময় যদি 30 দিন হয়, কৃষকের সংখ্যা কত হবে? তাহলে সময়কে স্থির রেখে জমির পরিমাণের সঙ্গে কৃষকের সম্পর্ক বের করব। সময়কে স্থির রেখে জমির পরিমাণ বাড়ালে কৃষকের সংখ্যা বাড়বে এবং জমির পরিমাণ কমালে কৃষকের সংখ্যা কমবে। অর্থাৎ এটি সরল সম্পর্কে আছে। আবার জমির পরিমাণ স্থির রেখে সময় বাড়ালে কৃষকের সংখ্যা কমবে এবং সময় কমালে কৃষকের সংখ্যা বাড়বে। অর্থাৎ এটি ব্যস্ত সম্পর্কে আছে। অতএব নির্ণেয় কৃষকের সংখ্যা 25 গুণ জমির পরিমাণের সঙ্গে কৃষকের সংখ্যার সম্পর্ক সরল সম্পর্ক, 1200 ভাগ 2400 হবে গুণ সময়ের সঙ্গে কৃষকের সম্পর্ক ব্যস্ত সম্পর্ক, 36 ভাগ 30 হবে। 12 দুগুণে 24, 18 দুগুণে 36, 5 5 25, 5 6 30, 6 3 6 18, 15 জন। তাহলে একটি ট্রাক্টর 15 জন কৃষকের কাজ করবে। একটি ট্রাক্টরের ক্ষমতা 15 জন কৃষকের চাষ করার ক্ষমতার সমান। এবার 11 দাগের অঙ্ক।
11 দাগের অঙ্কে বলেছে একটি জাহাজের কলকাতা থেকে কোচিন যেতে 25 দিন সময় লাগে। জাহাজটি 36 জন নাবিক সহ এবং প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিন 850 গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করলো। কিন্তু 13 দিন পরে ওই জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করলো এবং জাহাজটির গতিবেগ বাড়িয়ে দিয়ে 10 দিনে কোচিন পৌঁছলো। এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে ওই মজুদ খাবারে তারা কোচিন নিরাপদে পৌঁছতে পারবে এবং সমস্ত খাবার ওই সময়ে শেষ হয়ে যাবে, ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে বলা হয়েছে 36 জন নাবিক নিয়ে একটি জাহাজ কলকাতা থেকে কোচিন যাত্রা করেছিল, 25 দিন সময় লাগবে হিসাব করে। আর প্রতিদিনের খাবার ছিল, নাবিকের প্রতিদিনের খাবার ছিল এক একজনের 850 গ্রাম করে। তাহলে 13 দিন পরে আরো 15 জন নাবিক যোগ হয়েছে আর কোচিং যেতে গতিবেগ বাড়িয়ে দিয়ে কোচিং এ পৌঁছেছে 10 দিনে। তাহলে প্রত্যেকটা নাবিক কতটা পরিমাণ খাবার খেয়েছিল সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে সমস্যার নাবিকের সংখ্যা, সময়, জন প্রতি নাবিকের, প্রতিদিনের খাবার, গ্রাম। তাহলে নাবিকের সংখ্যা ছিল 36 জন, সময় বাকি ছিল 25 জন, 25 দিন সময় ছিল, তার থেকে 13 দিন সময় বাদ হয়ে যাবে, 12 দিন হবে। আর জন প্রতি নাবিকের প্রতিদিনের খাবার ছিল 850 গ্রাম করে। এবার 15 জন নাবিক আরো যুক্ত হলো, তার মানে 36 যোগ 15, 51 জন নাবিক হলো। সময় লেগেছে 10 দিন। আর কত পরিমাণে খাবার খাবে প্রতিজন নাবিক? তাহলে আমরা এবার লিখব সময়কে স্থির রেখে নাবিকের সংখ্যার সাথে জন প্রতি নাবিকের প্রতিদিনের খাবারের পরিমাণের সম্পর্ক কি হবে দেখো। নাবিকের সংখ্যা যদি আমরা বাড়াই তাহলে খাবারের পরিমাণ কম পড়বে, তাই আমাদের প্রতিজন নাবিকের প্রতিদিনের খাবারের পরিমাণ কমাতে হবে। আবার নাবিকের সংখ্যা যদি কমায় তাহলে খাবারের পরিমাণটা আমাদের বাড়বে, তাই জন প্রতি নাবিকের প্রতিদিনের খাবারের পরিমাণটা আমাদের বাড়বে। তাহলে সম্পর্কটা কি হবে? সম্পর্কটা হবে ব্যস্ত সম্পর্ক। সময়কে স্থির রেখে নাবিকের সংখ্যার সাথে জন প্রতি নাবিকের প্রতিদিনের খাবারের পরিমাণের সম্পর্ক ব্যস্ত সম্পর্ক। আবার আমরা যদি নাবিকের সংখ্যা স্থির রাখি তাহলে সময়ের সঙ্গে প্রতিদিনের খাবারের সম্পর্ক কি হবে দেখো। সময় যদি আমাদের বাড়ে তাহলে খাবারের পরিমাণ কম পড়বে,
খাবারের পরিমাণ কম পড়লে আমাদের প্রতিদিনের খাবারের পরিমাণ কমাতে হবে জনপ্রতি নাবিকে। আবার যদি সময় কমায় তাহলে আমাদের খাবারের পরিমাণ বেড়ে যাচ্ছে। খাবারের পরিমাণ বেড়ে গেলে তাহলে জনপ্রতি নাবিকের প্রতিদিনের খাবারের পরিমাণও বাড়বে। তাই এই সময়ের সাথে জনপ্রতি নাবিকের প্রতিদিনের খাবারের সম্পর্ক ব্যস্ত সম্পর্ক হবে। লিখব নাবিকের সংখ্যা স্থির রেখে সময়ের সঙ্গে জনপ্রতি নাবিকের প্রতিদিনের খাবারের পরিমাণ ব্যস্ত সম্পর্কে আছে। অতএব জনপ্রতি নাবিকের প্রতিদিনের খাবার খাবারের পরিমাণ 850 গুণ 36/51 গুণ 12/10 গ্রাম। এই শূন্য কাটা যাবে, 3 4 12, 3 17 51, 5 17 85, 4 5 20, 72, 720 গ্রাম। তাহলে আমাদের জনপ্রতি নাবিকের প্রতিদিনের খাবার লাগবে 720 গ্রাম। এবার 12 দাগের অঙ্ক করব। 12 দাগের অঙ্কে বলা হয়েছে একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারেন। আরো 6 জন লোক কাজটির সাথে যুক্ত হলো এবং দৈনিক কাজের পরিমাণ আরো 2 ঘন্টা করে বাড়ানো হলো। এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে। তাহলে সমস্যাটি হলো আমাদের এটা কত দৈর্ঘ্য, তার মানে রাস্তার দৈর্ঘ্যের পরিমাণ বের করতে হবে। রাস্তার দৈর্ঘ্য এটা মিটারে আছে, মিটার, আর সময় দিন, এখানে হবে দৈনিক সময়, এটা ঘন্টা, আর হলো লোক সংখ্যা। এটার একক হবে জন। তাহলে দেখো এখানে বলেছে 36 জন লোক 6 ঘন্টা কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করে। তাহলে 36 জন লোক 6 ঘন্টা কাজ করে 8 দিনে
রাস্তা তৈরি করে 120 মিটার। এবার বলেছে 6 জন লোক কাজটির সাথে যুক্ত হলো, আরো 6 জন লোক যুক্ত হলো, তার মানে 36 যোগ 6 সমান সমান এটা হলো 42 জন লোক। আর এখানে দৈনিক কাজের পরিমাণ আরো 2 ঘন্টা বাড়ানো হলো, তাহলে 2 ঘন্টা বাড়ানো হলো, 6 যোগ 2 8 ঘন্টা। তাহলে 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করতে পারবে 9 দিনে? তাহলে এবার দেখো, আমরা যদি দৈনিক সময় আর সময়কে স্থির রেখে লোক সংখ্যা স্থির রাখি, দৈনিক সময় আর সময়কে স্থির রাখি, তাহলে লোক সংখ্যা ও রাস্তার দৈর্ঘ্যের সঙ্গে কি সম্পর্ক হবে? লোক সংখ্যা যদি আমরা বাড়াই তাহলে রাস্তার দৈর্ঘ্য বাড়বে, লোক সংখ্যা কমালে রাস্তার দৈর্ঘ্য কমবে। তার মানে লোক সংখ্যার সঙ্গে রাস্তার দৈর্ঘ্যের সম্পর্ক সরল সম্পর্ক, কারণ লোক সংখ্যা বাড়লে দৈর্ঘ্য বাড়বে, লোক সংখ্যা কমলে দৈর্ঘ্য কমবে। তাহলে দৈনিক সময় ও সময়কে স্থির রেখে রাস্তার দৈর্ঘ্য ও লোক সংখ্যার সঙ্গে সম্পর্ক সরল সম্পর্ক। দৈনিক সময় ও সময়কে স্থির রেখে রাস্তার দৈর্ঘ্য ও লোক সংখ্যার সঙ্গে সম্পর্ক সরল সম্পর্ক। এবার আমরা যদি লোক সংখ্যাকে আর দৈনিক সময়কে স্থির রাখি, লোক সংখ্যা দৈনিক সময়কে যদি স্থির রাখি, তাহলে সময় ও রাস্তার দৈর্ঘ্যের সম্পর্ক কি হবে? সময় বাড়লে রাস্তার দৈর্ঘ্য বাড়বে, সময় কমলে রাস্তার দৈর্ঘ্য কমবে। তাহলে লোক সংখ্যা ও দৈনিক সময়কে স্থির রাখলে রাস্তার দৈর্ঘ্য আর সময়ের সম্পর্ক হবে সরল সম্পর্ক। আবার লোক সংখ্যা ও সময়কে স্থির রেখে যদি লোক সংখ্যা ও সময়কে স্থির রেখে রাস্তার দৈর্ঘ্য ও দৈনিক সময়ের মধ্যে যে সম্পর্ক হবে, লোক সংখ্যা ও সময়কে স্থির রেখে রাস্তার দৈর্ঘ্য ও দৈনিক সময়ের মধ্যে যে সম্পর্ক, তা দেখো, লোক সংখ্যার সময়কে স্থির রেখে দৈনিক সময় যদি বাড়ায় তাহলে রাস্তার দৈর্ঘ্যও বাড়বে, আবার দৈনিক সময় কমালে রাস্তার দৈর্ঘ্য
কমবে। তাহলে এটা ব্যস্ত সরল সম্পর্কে যে সম্পর্ক তা হলো সরল সম্পর্ক। অতএব রাস্তার দৈর্ঘ্য কত হবে? রাস্তার দৈর্ঘ্য সমান 120 গুণ 42/36, যেহেতু এটা সরল সম্পর্কে, গুণ সময়ের সাথে সম্পর্ক হবে, সময়ের সম্পর্কে হবে 9/8 গুণ 8/6 মিটার। এবার এই 8 8 কেটে যাবে, 4 নং 36, 4 30 120, 6 7 42 সমান 210 মিটার। তাহলে উত্তর হলো 210 মিটার। এবার মানে 210 মিটার দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে। এবার 13 দাগের অঙ্ক করব। 13 দাগের অঙ্কে বলেছে 250 জন লোক 50 মিটার দীর্ঘ, 35 মিটার প্রশস্ত এবং 5.2 মিটার গভীর একটি পুকুর প্রতিদিন 10 ঘন্টা কাজ করে 18 দিনে কাটতে পারেন। 65 মিটার দীর্ঘ, 40 মিটার প্রশস্ত এবং 5.6 মিটার গভীর অপর একটি পুকুর 300 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে কত দিনে কাটতে পারবেন তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। মানে আমাদেরকে সময় বের করতে হবে। তাহলে সমস্যাটি হলো, তাহলে প্রথমে হলো লোক সংখ্যা। জন, তারপরে পুকুরের আয়তন, এটার একক হবে ঘন মিটার। পুকুরের আয়তন আর প্রতিদিন সময়, দৈনিক সময় 10 ঘন্টা, মানে ঘন্টা হবে এটা। আর সময় আমাদের বা দিন সংখ্যা বের করতে হবে। সময় আছে দিনে, সময় কত সেটা বের করতে হবে। তাহলে আমাদের লোক সংখ্যা ছিল 250 জন। তাহলে পুকুরের আয়তন কত? পুকুরের আয়তন হবে, দেখো দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা, গভীরতা দিয়ে দিয়েছে। তাহলে পুকুরের আয়তন হবে, আমরা জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তার মানে দৈর্ঘ্য হলো 50 মিটার, প্রস্থ হলো 35, গভীরতা হলো 5.2। এবার দৈনিক সময় ছিল 10 ঘন্টা আর সময় লেগেছে 18 দিন। এবার বলেছে 300 জন লোকের, 300 জন লোক সংখ্যা 300 জন। এবার অপর একটি পুকুর দিয়েছে যার দৈর্ঘ্য হলো 65 মিটার গুণ প্রশস্ত 40 মিটার গুণ গভীরতা 5.6 মিটার। তাহলে দৈনিক সময় 8 ঘন্টা করে দিয়েছে। তাহলে 8 ঘন্টা কত সময় লাগবে? এবার দেখো আমরা
প্রথমে পুকুরের আয়তন আর দৈনিক সময়কে স্থির রাখবো, স্থির রেখে লোক সংখ্যার সময়ের সম্পর্ক বের করব। তাহলে যদি পুকুর ও দৈনিক সময়কে স্থির রাখি, পুকুর ও দৈনিক সময়কে স্থির রাখলে স্থির রাখলে স্থির রাখলে লোক সংখ্যার সঙ্গে সময়ের সম্পর্ক হবে। সময়ের সম্পর্ক হবে দেখো, লোক সংখ্যা যদি বাড়ে তাহলে সময় কমবে, আর লোক সংখ্যা যদি কমে তাহলে সময় বাড়বে। তাহলে এটা ব্যস্ত সম্পর্ক। আবার লোক সংখ্যা আর পুকুরের আয়তন বা লোক সংখ্যা আর সময়কে যদি আমরা স্থির রাখি, তাহলে লোক সংখ্যা ও দৈনিক সময়কে যদি স্থির রাখি, লোক সংখ্যা ও দৈনিক সময়কে স্থির রাখলে পুকুরের আয়তনের সঙ্গে পুকুরের আয়তনের সঙ্গে সময়ের সম্পর্ক হবে। কি সম্পর্ক হবে দেখো, লোক সংখ্যা আর দৈনিক সময় স্থির আছে, তাহলে যদি পুকুরের আয়তন বাড়ায় তাহলে সময় বেশি লাগবে, আর পুকুরের আয়তন কমালে সময় কমবে। তাহলে এটা সরল সম্পর্কে আছে। সম্পর্ক আবার লোক সংখ্যা আর সময়কে যদি আমরা স্থির রাখি, লোক সংখ্যার আয়তনকে যদি স্থির রাখি, আবার লোক সংখ্যা ও পুকুরের আয়তন কে স্থির রাখলে দৈনিক সময় ও সময়ের সাথে সম্পর্ক হবে। দেখো, এখানে আয়তন আর লোক সংখ্যা স্থির রাখলাম, আমি যদি দৈনিক সময় বাড়াই তাহলে দিন সংখ্যা কমে যাবে, আর দৈনিক সময় কমালে দিন সংখ্যা বেড়ে যাবে। তার মানে এটা ব্যস্ত সম্পর্ক। তাহলে লোক সংখ্যা ও পুকুরের আয়তনকে স্থির রাখলে দৈনিক সময় ও সময়ের সাথে সম্পর্ক হবে ব্যস্ত সম্পর্ক। এবার আমরা নির্ণেয় সময় বের করব। নির্ণেয় সময় সমান 18
গুণ লোক সংখ্যার সঙ্গে সময়ের সম্পর্ক হয়েছিল ব্যস্ত সম্পর্ক, তার মানে 250/300 গুণ, দেখো পুকুরের আয়তনের সঙ্গে সময়ের সম্পর্ক হয়েছে সরল সম্পর্ক, পুকুরের আয়তনের সঙ্গে সময়ের সম্পর্ক, তার মানে এটি উল্টে যাবে। 65 × 40 গুণ 5.6 ডিভাইডেড বাই 50 × 35 গুণ 5.2 গুণ, এবার হলো আয়তনকে স্থির রেখে দৈনিক সময় আর সময়ের সম্পর্ক ব্যস্ত সম্পর্ক, দৈনিক সময় আর সময়ের সম্পর্ক ব্যস্ত সম্পর্ক মানে 10/8 দিন সমান সমান এই দশমিক তুলে দিলাম, এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম। এবার থাকছে 50, 10 5 10 50, 5 13 65, 52, 4 13 52, এই 4 কেটে গেল। এবার এখানে থাকলো 35, এটা দেখো 5 7 35, 5 5 25, তাহলে 7কে যদি এটা 7 7 8 56, এবার এই 8 কেটে গেল। এখানে হলো 5 18 90, এখানে 3 আছে, 3 6 18, 3 6 18, তাহলে এখানে হবে 5 6 30, 30 দিন। তাহলে উত্তর হবে এখানে কতদিনে পুকুরটি কাটতে পারবে, তাহলে নির্ণয় উত্তর 30 দিনে পুকুরটি কাটতে পারবেন। আজ এই পর্যন্তই থাকবে। 14 দাগের অঙ্ক দুটি গল্প তৈরি করে তোমরা করার চেষ্টা করবে, না হলে আমাকে কমেন্ট করে জানিও, আমি পরের ভিডিওতে অঙ্ক দুটি করে দেব। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টের সাথে সাবস্ক্রাইব করো।